আরো ফলাফল সমন্বয় করতে মূলত এই সময় লেগেছে। এটা আপনাদের অনুসন্ধানের বিষয় হতে পারে। নির্বাচন কমিশন সচিব নির্বাচন কমিশনের মুখপাত্র হিসেবে বক্তব্য দেন। তার বক্তব্যে কমিশনের এই বক্তব্য, ভোটের আগের দিন নির্বাচন কমিশন সচিব সাংবাদিকদের আশ্বস্ত করে বলেছেন চট্টগ্রামে একটি ভালো নির্বাচন থাকবে। ভোট পরবর্তী মূল্যায়নে তিনি বলছেন, আমরা বলবো ভালো নির্বাচন হয়েছে। একটি সংঘাতময় প্রাণ যেখানে 5 জনের প্রাণ গিয়েছে। রক্তক্ষয়ী নির্বাচনের শেষে কমিশন সচিব বরাবরের মতো তুষ্টির ঠেকুর তুলছেন। সহিংসতা বিষয়ে সচিব বলেছেন, আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশগুলোতে এই ধরনের নির্বাচনে কিছু ঘটনা ঘটে বইটি। সেই হিসেবে যদি বলেন তাহলে বলবো বরং কমই হয়েছে। একজন দায়িত্বশীল কর্মকর্তার এমন বক্তব্যের নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনাদের এতক্ষণ ধরে কষ্ট করে আমার এই বক্তব্য শোনার জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আমি কিছু কথা একদম প্র্যাকটিক্যালি আপনাদের দেখাতে চাই। এবং এই যে জিনিসটি আমরা আপনাদেরকে বলছি সেটার প্রেক্ষিতে আপনি দেখেন ইভিএম এ ভোট দেওয়ার কথা এইভাবে প্রিন্টেড কাগজে দেওয়ার কথা ছিল। এই দেখেন, এই পোতা ভাই আপনি কিছু কথা জানতে চাইছেন, এগুলো বলতে চাইছেন, এগুলি লিখবেন। এইভাবে প্রিন্টেড আমরা চেয়েছিলাম ইভিএম এর, যেহেতু ইভিএম মেশিনে প্রিন্টেড এগুলি আমাদেরকে দেওয়ার কথা ছিল। ঠিক আছে, আমি একটা ওয়ার্ডের কথা বলে যাচ্ছি, 3 নম্বর ওয়ার্ড 5/3 নম্বর ওয়ার্ড। মাত্র 4টা সেন্টারে প্রিন্টেড কাগজ দেওয়া হয়েছে, বাকিগুলো তাদের ছাপানো কাগজে দেওয়া হয়েছে। আমরা এটা নির্বাচন কমিশনের কাছে আমরা এটা চাইবো, যদি দিতে না পারে তাদের বিরুদ্ধে আমরা মামলা করব। ঠিক আছে, এইগুলো যদি তারা দিতে না পারে ওই ডেটের অনুযায়ী, এখন যদি আজকের ডেটে লিখে দেওয়া হবে না, যদি ওই ডেটে 27শে জানুয়ারির ডেটের প্রিন্টেড কাগজ দেখাতে না পারে, এই ধরনের কাগজে লিখে তারা 22 ভোটকে 2200 ভোট করে যে ওই আবিদা আজাদের কথা আপনারা সেটা দেখেছেন, সেটা ভাইরাল হয়েছে, প্রিসাইডিং অফিসার যেটা সত্যতা স্বীকার করেছে। কাজে আমরা মনে করি এই ধরনের প্রিন্টেড কাগজে ওই 15% যেটা প্রিসাইডিং অফিসারের ভোট বাড়ানো হয়েছে এবং ওই 7.5%-এর মধ্যে আমি মনে করি 4% আমার ভোট ওইভাবে ব্যালট প্যানেলকে সুরক্ষা না দিয়ে উনি কেটে নিয়েছেন। কাজে আমি মনে করি এই জয় প্র্যাকটিক্যালি আমার হয়েছে, এই জয়কে কেড়ে নেওয়া হয়েছে। এবং এই যে প্রিন্টেড কাগজ না দিয়ে সেখানে এইভাবে লিখিত কাগজ দিয়েছে, সেটার জন্য নির্বাচন কমিশন যদি দিতে না পারে, আমরা আজকেই তাদের কাছ থেকে সেটা চাইবো। সেটা দিতে না পারলে তাদের বিরুদ্ধে মামলা হবে। আরেকটা হচ্ছে, ঘন্টায় ঘন্টায় আমরা ভোটের একটা পার্সেন্টেজ চেয়েছিলাম। আমি নিজে নির্বাচন কমিশনের আরএনের দিকে সমস্ত সেন্টারের 60টি কক্ষ ঘুরে যখন ওনার কাছে আমি গিয়েছিলাম, ওনার পিএস আমাকে বলল 2টার একটা অ্যানালাইসিস পার্সেন্টেজ আমি আপনাকে দিব। কিন্তু রিটার্নিং অফিসার যখন আসলেন, ওনাকে আমি যখন জিজ্ঞেস করলাম আরএনের দিকে, উনি সেটা অস্বীকার করলো। উনি বললো যে আমরা পার্সেন্টেজ দিতে পারবো না, নির্বাচনের পরে আমরা পার্সেন্টেজ দিতে পারবো। কিন্তু ইভিএম এর ভোটে বোয়ালখালীর উপনির্বাচনে ঘন্টায় ঘন্টায় পার্সেন্টেজ দিয়েছিল, সাংবাদিক ভাই আপনারা জানেন। এবার ঘন্টায় ঘন্টায় পার্সেন্টেজ আমরা ওনার কাছ থেকে চাইবো আরেকটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে। সেটাও যদি উনি দিতে না পারেন এবং যদি সেটা ভৌতিকভাবে দেয়, সেটা অবশ্যই তদন্তের মাধ্যমে আমরা সেটা করে আমরা নির্বাচন কমিশনে সেটা অবশ্যই তাদের বিরুদ্ধে এই ঘন্টায় ঘন্টায় পার্সেন্টেজ না দেওয়ার জন্য এটাও আরেকটা মামলা তাদের বিরুদ্ধে করা হবে। এবং আরেকটি হচ্ছে, এই যে 11 নং ওয়ার্ডের বিদ্রোহী প্রার্থী বলেছে মুর্শিদ আলম, এখানে নির্বাচন কমিশনের একজন উচ্চপদস্থ কর্মকর্তাকে 50 লক্ষ টাকা ওনার কাছ থেকে দাবি করেছে। আবিদা আজাদ নিজে বলেছে তার 22 ভোটকে 2200 করেছে। এরকম আমাদের সন্দেহ, এবং এটা সত্যি যে 7.5% ভোটকে 22% করা হয়েছে এবং একটা ভোটের মহোৎসব তারা করেছে। এই 7.5% ভোটের মধ্যে 4 থেকে 5% আমার ভোট ওই আওয়ামী লীগের নৌকার প্রতীক ব্যালট প্যানেলকে, যেটা নির্বাচন কমিশন আমাদেরকে বারবার আশ্বস্ত করেছিল যে ব্যালট প্যানেল সুরক্ষা দিবে, সেটা সুরক্ষা দিতে না পারে আমার প্রায় 4 থেকে 5% ভোট আমার ভোটারদের ভোট নৌকা প্রতীকে মেরে দিয়েছে ওই গোপন কক্ষে অবাঞ্ছিত লোক রেখে। কাজে সেজন্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে আরো একটি মামলা দায়ের করা হবে। এই ধরনের মামলা দায়ের করা হবে যেহেতু তারা আমাদের সাথে চেকগিরি করেছে, ফ্রড করেছে,
আমাদেরকে নির্বাচন এনেছে, একটি সুষ্ঠু সুন্দর গ্রহণযোগ্য নির্বাচনের কথা বলে আমাদের যে দাবি দিয়েছি সে দাবি তারা অক্ষরে অক্ষরে পালন করবে বলে প্রতিটা দাবি তারা সেখানে মিথ্যা সাজানো দাবি এবং তারা সেটা দাবিগুলোকে শেষ পর্যন্ত তারা আমরা দেখেছি মিথ্যাতে পরিণত হয়েছে। সেটা আপনারা সাংবাদিক বাইরে দেখেছেন, আমি নিজের চোখে দেখেছি। কাজে ওই মিথ্যা কথা বলার জন্য এবং মিথ্যায় প্রিন্টেড রেজাল্ট না দিয়ে সেখানে তারা সাজানো রেজাল্ট দেওয়ার জন্য ঘন্টায় ঘন্টায় ভোটের পার্সেন্টেজ না দিয়ে রাত 2টার দিকে যে ইভিএম ভোট 2 ঘন্টার মধ্যে রেজাল্ট দেওয়া সম্ভব, সনাতনী পদ্ধতিতে যেটা আমরা ব্যালট পদ্ধতি 9টায় পাই সে রেজাল্ট 2টার দিকে দেওয়ার অর্থ হচ্ছে তারা ভোটের ওই স্টেডিয়ামে যে রেজাল্টটা দিয়েছে এই প্রিন্টেড কাগজ না দিয়ে এই সাদা কাগজে লিখে সেটা ভোটের এই মেকানিজম করার জন্য, ভোট কারচুপি করার জন্য, ভোট ডাকাতি করার জন্য, নৌকা প্রার্থীকে জোর করে বিজয়ী লাভ করার জন্য এই মেকানিজমটা তারা করেছে, এই সময়টা তারা ক্ষেপণ করেছে। কাজে আমি এই কথাগুলো আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, এগুলো আপনারা লিখবেন এবং প্রত্যেকটি ব্যালট প্যানেল সুরক্ষা দেওয়ার নামে তারা সেখানে একজন একজন করে তাদের টেকনিশিয়ান রেখেছে। ওই টেকনিশিয়ানরাই দিন শেষে এই 15% ভোট কারচুপি তারা করেছে, পাশাপাশি রিয়েল যে বাস্তবিক যে 7.5% ভোট সেটা হলো 4 থেকে 5% ভোটের মধ্যে ভোটের মেকানিজম ওই রুমে থেকে তারা করেছে, যেহেতু আমাদের সমস্ত এজেন্টদেরকে তারা বের করে দিয়েছে এবং 2টার পরে যে এজেন্টগুলি আমাদের ছিল সেই এজেন্টগুলিকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা প্রত্যেকটা ওয়ার্ডে গিয়ে তারা বের করে দিয়েছে। কাজে এখানে যে সমস্ত প্রশাসন যন্ত্র একসাথে মিলেমিশে একাকার হয়ে নৌকার প্রতীককে জয়লাভ করে দিয়েছে, এটা আর কোন সন্দেহ রইল না। নির্বাচন একটি নির্যাতন, অমানবিকতা, ভাষণ্যতার দিকে তারা নিয়ে গেছে, যেখানে 250 লোকের অধিক এখন আহত আছে, প্রায় 1200 লোকের অধিক মামলায় আছে, প্রায় 200-র অধিক এখন জেলের মধ্যে রয়েছে। আমি আবারও সাংবাদিক ভাইরা আপনাদেরকে আন্তরিকভাবে এবং আমরা পরিশেষে এটাই বলতে চাই, ভোট ডাকাতির এই মহোৎসব যারা করেছে, যে নির্বাচনে আমাদের ওয়ার্ড কাউন্সিলর, যেখানে আমাদের 5 জন এবং 3 জন মহিলা, 8 জন কাউন্সিলর আমার 2015 সালে নির্বাচিত হয়েছিল, সেই বিতর্কিত নির্বাচনে সে 8 জন কাউন্সিলর সহ 41টা ওয়ার্ডের 41 জন কাউন্সিলরকেও জিততে দেয়নি। এই ধরনের একটি বিতর্কিত স্মরণকালে ভোট ডাকাতির এই নির্বাচন অবিলম্বে বাতিল করে আরেকটি নতুন নির্বাচন দেওয়ার দাবি জানিয়ে আমি বক্তব্য শেষ করছি এবং আমার সাংবাদিক ভাইদের বলছি, আপনাদের জন্য লাঞ্চ আছে, আপনারা কষ্ট করে একটু এই লাঞ্চটা আপনারা নিয়ে যাবেন। আমার ভাইদেরকে বলছি, আপনারা প্লিজ সবাইকে, আমার সাংবাদিক ভাইরা সবাই যাতে এই লাঞ্চ পায় এটা নিশ্চিত করবে। ধন্যবাদ। এটা দিয়েছে প্রিন্টেড, এটা দিয়েছে রুনা, এই রুনা, কবিতা ভিডিও আসছে। স্টিল আমার লাইভে দেখতেন, স্টিল কত বড় আছে, স্টিল বিয়ে দেখেন চলতেছে লাইভ। আর এগুলোতে আছে 322 স্টিল দেখতে তাও 1.5 লাখ 2 লাখ দিয়েছে, সব 4 লাখ দিল। শেয়ার হয়েছে 1 লাখ শেয়ার।